আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি শীতকালীন জনপ্রিয় 3টি পিঠা রেসিপি শেয়ার করেছি। এই পিঠা 3টি রেসিপি আপনারা একসঙ্গে একই ভিডিওতে পেয়ে যাবেন। শীতকালীন জনপ্রিয় এই পিঠাগুলোর মধ্যে রয়েছে খেজুরের গুড়ের পোয়া পিঠা, ফুলকো চিতই পিঠা আর তেল ছাড়া আরও একটি নতুন পিঠা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আজকের এই রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে এখানে আমি পোয়া পিঠার রেসিপিটি শেয়ার করব। তার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিব 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো এখানে আমি একটা কাপ মেপে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একটু মিশিয়ে নিব। আমি পরবর্তীতে এখানে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। তো এখানে প্রথমে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ার সঙ্গে 1 কাপ পরিমাণ ময়দা মিশিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, সাথে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। খেজুরের গুড়টাকে এখানে আমি সামান্য কিছুটা পানি দিয়ে খেজুরের গুড়কে এখানে আমি চুলার মধ্যে জাল করে তারপর গলিয়ে নিয়েছি। এবার এখানে আমি আরও 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। তো এখানে মোট 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব আরও 1/4 কাপ পরিমাণ ময়দা, দিয়ে এগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে এই ব্যাটারটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন এখানে কোনো দলা পেকে না থাকে বা এখানে কোনো লাম্পস তৈরি না হয়। তো এখানে এরকম পাতলা করে ব্যাটারটিকে আমি বানিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য এগুলোকে রেস্টে রেখে দিব। ততক্ষণে চালের গুঁড়াটা খুব ভালোভাবে এখানে ভিজে যাবে। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। এবার এগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে পোয়া পিঠার এই ব্যাটারটাকে তৈরি করার সময় আমি যে দুধটা ব্যবহার করেছি, দুধটা হালকা কুসুম গরম আমি দুধ ব্যবহার করেছি। এই পর্যায়ে এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো অবশ্যই কিন্তু এখানে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নেওয়ার জন্য এখানে হালকা কুসুম গরম দুধই ব্যবহার করতে হবে। তো এখানে ব্যাটারটা কতটা ঘন বা পাতলা করে বানিয়ে নিয়েছি সেটি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো ফাইনাল পর্যায়ে এখানে ব্যাটারটাকে আমি এরকম ঘন বা পাতলা করে বানিয়ে নিয়েছি। এবার আমি সরাসরি পিঠাগুলোকে বানিয়ে নিব। আগে থেকে এখানে চুলায় একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তো তেলটাকে কিন্তু পিঠাগুলোকে দেওয়ার আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি পিঠাগুলোকে এখানে একটি একটি করে বানিয়ে নিব। তো পিঠাগুলো যেন গোল হয়ে পড়ে সেই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপটাকে ব্যবহার করছি। আপনাদের বাসায় থাকা যে কোনো ধরনের গোল চামচ দিয়েও কিন্তু আপনারা এভাবে পিঠার ব্যাটারটিকে দিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিব। তো এখানে আমি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। এবার আপনাদের সঙ্গে আমি ফুলকো চিতই পিঠা রেসিপি শেয়ার করব। চিতই পিঠার এই রেসিপিটি আপনারা যদি বাসায় এভাবে বানিয়ে ট্রাই করে দেখেন, একেবারে নো ফেল 100% পারফেক্ট আপনারা চিতই পিঠার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিন এই চিতই পিঠার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। নরম তুলতুলে চিতই পিঠার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে সিদ্ধ চালটাকেও নিতে পারেন। তো এখানে ফার্স্ট মোশনে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে চালটাকে প্রসেস করে আমি গুঁড়ো করে নিব। এটি দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চালকে এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই চালের গুঁড়াটা দিয়েই পিঠাগুলোকে তৈরি করব। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে এখানে চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিব। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করব। তো এখানে পানিটাকে কতটুকু পরিমাণ গরম করতে হবে সেটি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে পানিটাকে হালকা গরম করে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে পানিটাকে কতটা পরিমাণ এখানে আমি গরম করে নিয়েছি। এবার পানি আমার যতটুকু লাগবে এখানে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব। এখানে প্রথমে আমি কিছু পানি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে পানিটাকে আমি চালের গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিব। তো পানিটাকে অবশ্যই কিন্তু এভাবে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নেবেন, এতে করে ব্যাটারটি অনেক বেশি স্মুথ হবে। আর পিঠার এই ব্যাটারটাকে যতটা স্মুথ করে আপনারা বানিয়ে নিতে পারবেন পিঠাগুলো কিন্তু ততটাই নরম তুলতুলে আর ফুলকো তৈরি করতে পারবেন।
পিঠার এই ব্যাটারটিকে তৈরি করার সময় আমি যে টিপসগুলো শেয়ার করেছি বা যেভাবে তৈরি করেছি এক্স্যাক্টলি সেম ওয়েতে যদি সেমভাবে পিঠার এই ব্যাটারটাকে তৈরি করে আপনারা পিঠা তৈরি করেন, এতে করে আপনাদের হাতের তৈরি চিতই পিঠাও কিন্তু অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হবে। তো এখানে এরকম ঘন বা পাতলা করে আমি পিঠার এই ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দিব। হাতে যদি সময় বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য ব্যাটারটাকে রেস্টে রাখতে পারেন। এখানে যেহেতু আমি বাসায় তৈরি আতপ চালের গুঁড়া দিয়ে চিতই পিঠার এই রেসিপিটি শেয়ার করছি, তাই ব্যাটারটিকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আপনারা যদি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠার এই রেসিপিটি তৈরি করেন, সেই ক্ষেত্রে এই ব্যাটারটিকে আপনারা 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। এতে করে বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা খুব ভালোভাবে এখানে পানির সঙ্গে ভিজে যাবে আর পিঠাগুলো অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হবে। এরপর যে এখানে আমি অ্যাড করছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দাটা দিয়ে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে কিন্তু আমার আরও পানি অ্যাড করতে হবে। চিতই পিঠার ব্যাটারটা কিন্তু আরও অনেক পাতলা করে তৈরি করতে হয়, তাই এখানে আমি অ্যাড করছি আরও কিছুটা পরিমাণ পানি। তো পানিটা দিয়ে আবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিতই পিঠার এই ব্যাটারটিকে যদি আপনারা খুব বেশি ঘন করে তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে হবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আমি ঠিক যেরকমভাবে এখানে পাতলা করে ব্যাটারটিকে তৈরি করেছি ঠিক সেরকম পাতলা করেই কিন্তু আপনাদেরকে চিতই পিঠার এই ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে চিতই পিঠার ব্যাটারটিকে আমি কিভাবে তৈরি করে নিয়েছি আর কতটা পাতলা করে তৈরি করেছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রান্নার তেল বা সাদা তেল। এবার তেলটাকে আমি ব্যাটারের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এতে করে পিঠাগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। এবার পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। চুলা এখানে আগে থেকে আমি চিতই পিঠা তৈরি করা যে কড়াইটা থাকে সেই কড়াইটা বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো অবশ্যই কিন্তু পিঠাগুলোকে বানানোর আগে বা এখানে কড়াইয়ের মধ্যে চিতই পিঠার এই ব্যাটারটাকে নেওয়ার আগে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি পিঠার ব্যাটারটিকে দিয়ে দিব। তো এখানে আমি মেজারমেন্ট কাপে করে দিয়ে দিচ্ছি, এতে করে ঢেলে নিতে সুবিধা হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন উপর থেকে যখন এরকম বুদবুদ চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে আমি প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো অপেক্ষা করেছি। উপর থেকে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কাঁচা ভাবটা আর নেই, তখন বুঝবেন পিঠাগুলো হয়ে গিয়েছে। তো এখানে আমার পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলোকে আমি নিচ থেকে এভাবে একটি চামচের সাহায্যে এভাবে তুলে নিচ্ছি। আপনারা চাইলে নাইফের সাহায্যে এভাবে তুলে নিতে পারেন, অথবা চামচের যে হাতলটা থাকে সেই হাতল দিয়ে এভাবে আপনারা খুঁচিয়ে এটিকে উঠিয়ে নিতে পারেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। তো একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আমি যেভাবে পিঠার এই রেসিপিটি শেয়ার করেছি, যেভাবে ব্যাটারটিকে তৈরি করেছি, এভাবে ব্যাটারটি বানিয়ে আপনারা একবার চিতই পিঠার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখুন। একেবারে নো ফেল চিতই পিঠার রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে পিঠাটিকে ছেড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতর থেকে কতটা জালিদার তৈরি হয়েছে। শীতের সকালে বা বিকালে গরম গরম ফুলকো চিতই পিঠার এই রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে চিতই পিঠার আরও বেশ কয়েকটি রেসিপি শেয়ার করা আছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লাগবে। এবার আপনাদের সঙ্গে আরও একটি পিঠার রেসিপি শেয়ার করব। তেল ছাড়া নরম তুলতুলে এই পিঠার রেসিপিটি আপনারা সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ হেলদি ওয়েতে কিভাবে আপনারা নরম তুলতুলে পিঠার এই রেসিপিটি বানিয়ে নেবেন সেটি আজকে একেবারে সহজভাবে শেয়ার করেছি। বিকেলে চায়ের সঙ্গে বা সকালবেলা মাত্র 5 মিনিটে আপনারা যদি ব্যাটারটিকে তৈরি করে রাখেন তাহলে মাত্র 5 মিনিটে আপনারা পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। আশা করছি এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি, সাথে দিয়ে দিব 2 বাটি পরিমাণ লিকুইড দুধ। এবার দিয়ে দিব সেম বাটিটা মেপে 1 বাটি পরিমাণ চিনি। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে একবার মিশিয়ে নিব। তো এখানে আমি ছোট একটা বাটি মেপে মেজারমেন্টটা করে নিয়েছি। আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো ছোট বাটি মেপে এই মেজারমেন্টগুলো করে নিতে পারেন। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিটের মতো রেখে দিব। 7 থেকে 8 মিনিট পর এবার এগুলোকে আবারও একটু মিশিয়ে নিব।
এতক্ষণে সুজিটা এখানে দুধের সঙ্গে মিশে খুব ভালোভাবে কিন্তু ফুলে যাবে। তো এগুলোকে একটু মিশিয়ে নিলাম। এবার সুজি আর চিনির এই মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারে নিয়ে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তো এখানে আপনারা চাইলে কিন্তু সুজিটাকে এখানে দুধের সঙ্গে দেওয়ার আগেও কিন্তু সুজিটাকে খুব ভালোভাবে এখানে ব্লেন্ড করে পাউডার করে নিতে পারেন। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা সাদা তেল, সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিব এখানে ময়দা। তো এখানে আমি সেম বাটিটা মেপে প্রথমে 1 বাটি পরিমাণ ময়দা মিশিয়ে নিব। পরবর্তীতে এখানে আমি আরও হাফ বাটি পরিমাণ ময়দা এখানে অ্যাড করব। তো এখানে প্রথমে 1 বাটি পরিমাণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি আরও হাফ বাটি পরিমাণ ময়দা অ্যাড করছি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আজকের এই নাস্তার রেসিপিটি আমি একদমই সহজভাবে ঘরোয়া উপকরণে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি এভাবে দেখে আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি বানিয়ে নেওয়ার পর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। এবার এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো ব্যাটারটা আমি কীরকম করে বানিয়ে নিয়েছি আপনাদেরকে কিন্তু দেখে বুঝে নিতে হবে। এই ব্যাটারটিকে তৈরি করতে আমি এখানে যেই উপকরণ যতটুকু পরিমাণে নিয়েছি সেম উপকরণগুলোর মাপটা যদি ফলো করে আপনারা ব্যাটারটি তৈরি করেন তাহলে আপনাদের ব্যাটারটাও কিন্তু একদমই পারফেক্ট হবে। এবার এখানে নাস্তাগুলোকে তৈরি করার জন্য এরকম একটি আপ্পাম প্যান নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা এখানে প্রতিটা হোলের মধ্যে একটু ব্রাশ করে নিব যেন প্রতিটা হোলের মধ্যে তেলটা খুব ভালোভাবে লেগে যায়। তো এখানে তেলটা এখানে ব্রাশ করে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করেছি আমি সেই ব্যাটারটাকে এখানে চামচ দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি এরকম আপ্পাম প্যান না থাকে সেই ক্ষেত্রে আপনারা নাস্তাগুলোকে চাইলে কিন্তু এরকম প্যান ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন। তো যে কোনো ধরনের এখানে ফ্রাই প্যান নিতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল একটু ব্রাশ করে প্যানকেক যেভাবে তৈরি করেন সেভাবে চাইলে কিন্তু আপনারা সামান্য তেল দিয়ে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। অথবা চাইলে আপনারা মালপোয়া পিঠা বা পোয়া পিঠা যেভাবে তেলে ভাজা হয় সেভাবেও কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। এবার এই প্যানটাকে আমি চুলায় বসাবো। চুলার আঁচটা এখানে একদমই লো হিটে রেখেছি। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে একটি লবঙ্গ দিয়ে এখানে মুখটাকে আমি বন্ধ করে নিব। চুলার আঁচটা কিন্তু এখানে বাড়ানো যাবে না, একদম লো হিটে রেখে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। প্রায় 2 থেকে আড়াই মিনিট অপেক্ষা করার পর এবার আমি নাস্তাগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই চুলার আঁচটা বাড়ানো যাবে না, চুলার আঁচটা একদম লো হিটে রেখে কিন্তু নাস্তাগুলোকে বানিয়ে নিতে হবে। না হয় দেখা যাবে নাস্তাগুলো কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর খুব সহজে কিন্তু কালারটা চলে আসবে। এবার 2টি চামচের সাহায্যে আমি নাস্তাগুলোকে উল্টিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলোকে উল্টিয়ে নিতে খুব সুবিধা হবে। উপর থেকে আবারও কিছুটা তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি নাস্তাগুলোকে একটু ঘুরিয়ে নিচ্ছি যেন সব সাইডে তেলটা খুব ভালোভাবে লেগে যায়। এবার চুলাতে এই নাস্তাগুলোকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রাখবো। 1 থেকে 1.5 মিনিট পর নাস্তাগুলো খুব সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আশা করছি আজকের দেখানো পিঠা 3টি রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকমই কোনো সহজ ও নতুন রেসিপির সঙ্গে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে।